আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো এতটুকু সাপের বিষ কিভাবে এত বড় একটা মানুষ এবং এই সাপের বিষটা বডিতে যে কিভাবে কাজ করে মানুষকে মেরে ফেলে এটা নিয়ে আজকে কথা বলবো। আর অ্যান্টিভেনম কিভাবে মানুষের বডিতে সাপের বিষকে নিউট্রালাইজ করে এবং কোন অ্যান্টিভেনম কোন সাপের এগেনস্টে কাজ করে এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আসুন জেনে নেই। কি কষ্ট হচ্ছে? চোখ চাতে পারছি না। হ্যাঁ, চোখ চাতে পারছি না। আর ঘাড়ে কোনো সমস্যা হচ্ছে? শরীরে কোনো দুর্বল নাই। শরীরে কোনো জোর বল নাই। ঘাড় সোজা করে রাখতে পারতেছেন না, ভেঙে যাচ্ছে? ভেঙে যাচ্ছে। সাপের বিষ নানা ধরনের বিষাক্ত পদার্থের একটা জটিল সংমিশ্রণ। আর এই বিষের ধরন সাপের প্রজাতি ভেদে কিন্তু ভিন্ন হয়। এক এক সাপের বিষ মানব শরীরকে এক একভাবে ক্ষতিগ্রস্ত করে। সব সাপের বিষ কিন্তু একইভাবে কাজ করে না। এক এক সাপের বিষ মানব শরীরে এক একভাবে ইফেক্ট করে। কোনো সাপের বিষ ডিরেক্টলি মানুষের নার্ভ টিস্যুকে আক্রমণ করে। এই নার্ভ টিস্যুকে আক্রমণের ফলে মানুষের মাংসপেশি সংকুচিত হয়, যার ফলে আমাদের যে ফুসফুস থাকে এটাও সংকুচিত হয় এবং শ্বাস নেওয়ার ক্ষমতা আস্তে আস্তে কমে যায়। আফ্রিকায় ব্ল্যাক মাম্বা নামে এক ধরনের সাপ আছে যেগুলোর বিষ ডিরেক্টলি মানুষের হৃৎপিণ্ডকে অকেজো করে দেয়, যার ফলে মানুষ তৎক্ষণিকই মারা যায়। আরেক টাইপের সাপ আছে যেগুলোর বিষ মানুষের রক্ত কোষগুলোকে ভেঙে দেয়, যার ফলে রক্তের কোষের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং মানুষ মারা যায়। আবার কোনো সাপের বিষ মানুষের রক্তকে জমাট বাঁধিয়ে দেয়। আবার কোনো সাপের বিষ যেখানে কামড়ায় তার আশেপাশের যে টিস্যুগুলো আছে সেগুলা পুরা নষ্ট করে দেয়, যার ফলে ওই অঙ্গটা কেটে বাদ দেওয়া হলো। আবার কোনো সাপের শরীরে বিষের একটা সংমিশ্রণ থাকে, যে সাপগুলো কামড়ালে মানুষ আসলেই বিপদে পড়ে, তার ট্রিটমেন্ট করাও কিন্তু অনেকটা কঠিন হয়ে যায়। অ্যান্টিভেনম মূলত কিভাবে তৈরি করা হয় তার আগে জানতে হবে অ্যান্টিভেনমটা আসলে কি। অ্যান্টিভেনম হচ্ছে এক প্রকার অ্যান্টিবডি। তার মানে বডিতে যদি বাইরের কোনো কিছু প্রবেশ করে তার এগেনস্টে বডি একটা ডিফেন্স তৈরি করে, যেটাকে বলে অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি যদি আপনার শরীরে আগে থেকে থাকে তাহলে এই অ্যান্টিবডিটা সাপের বিষের এগেনস্টে কাজ করে সাপের বিষকে নিউট্রালাইজ করে দেয়। কিন্তু দুঃখের বিষয়, সাপ যখন কামড়ায় তখন কিন্তু আমাদের শরীরে ওই স্পেসিফিক অ্যান্টিবডি থাকে না। এজন্য কি করা হয়, সাপের বিষ খুবই অল্প মাত্রায় ঘোড়ার শরীরে প্রবেশ করানো হয়। তখন কি হয়, ঘোড়ায় ওই সাপের বিষের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করে। হ্যাঁ, এক্ষেত্রে যদি খুব বেশি পরিমাণ দেয় তাহলে কিন্তু ঘোড়াটা মারা যাবে। এজন্য সায়েন্টিস্টরা খুবই অল্প মাত্রায় ঘোড়ার শরীরে এই বিষটা দেয়, যার ফলে ঘোড়া কাহিল হয়ে পড়ে, ঘোড়ার বডিতে অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডি আস্তে আস্তে ঘোড়া থেকে কালেক্ট করে সেটাকে সেপারেট করে অ্যান্টিভেনম তৈরি করে। এখন কোনো মানুষকে যদি সাপে কামড়ায় তখন ঘোড়া থেকে তৈরি করা যে অ্যান্টিবডি সেটা যদি মানুষের শরীরে ডিরেক্টলি দিয়ে দেয় তখন কিন্তু ওই অ্যান্টিবডিটা সাপের বিষের এগেনস্টে কাজ করে সাপের বিষকে নিউট্রালাইজ করে দেয়। এখন কেমন আছো? এখন ভালো আছে। ভালো। ঘাড়ে কোনো সমস্যা আছে? না। চোখ মেলানো যাচ্ছে? ওই ঘুম একটু ধরেছে। হ্যাঁ, ঘুম ধরতেছে, ঘুম তো ধরবে, কিন্তু চোখ খোলা যাচ্ছে তো? হ্যাঁ, আর সমস্যা হয়নি। আর কোনো কষ্ট? না।